সরকার বলে সংকট নাই, পেট্রোল পাম্পে গেলে তেল পাওয়া যায় না। মেধাবীদেরকে মেধাশূন্য করার আরেকটা পায়তারা। আর কতজন মারা গেলে আমাদের মন্ত্রী সাহেব এই সেক্টরে তিনি স্বস্তি বোধ করবেন বা অস্বস্তি বোধ করবেন? দেশে জ্বালানি সংকট চলছে, এখানেও সরকার চলচাতুরির অবলম্বন করছে, কূটকৌশল অবলম্বন করছে। সরকার বিবৃতি দিয়েছে 102 ধারায় সংসদে কোনো সংকট নাই। সরকার বিবৃতি দিয়েছে ঈদের ছুটি স্বস্তি হয়েছে, কিন্তু বাস্তব ফিল্ডে যেটা গেছে ঈদের সময় 370 জন মানুষের জান গেছে, জীবন গেছে। সংসদে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে, আর কতজন মারা গেলে আমাদের মন্ত্রী সাহেব এই সেক্টরে তিনি স্বস্তি বোধ করবেন বা অস্বস্তি বোধ করবেন? আর জ্বালানি তেল সরকার বলে সংকট নাই, পেট্রোল পাম্পে গেলে তেল পাওয়া যায় না। দিলে 1 লিটার 2 লিটার 500 টাকার তেল দেন। সরকার আজকে একটা জঘন্য সিদ্ধান্ত নিয়েছে, এই তেল সংকট নাই বলে আবার তেলে যে পরিবহন ব্যয় কমানোর জন্য স্কুল অনলাইন করে দিয়েছে সপ্তাহে 3 দিন। এটা আমাদের মেধাবীদেরকে মেধাশূন্য করার আরেকটা পায়তারা। সরকার দেখেছি আমরা তিন দেশের ইশারায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের প্রজন্ম, তাদেরকে যাতে মেধাশূন্য করে বাংলাদেশ এবং জাতিকে যাতে অকার্যকর করা যায়, দুর্বল করা যায়, সেই পদক্ষেপ অতীতে স্বৈরাচারীরা নিয়েছিল, ওনারা সেই পথ ধরেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ, খুন খারাপি প্রতিদিন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, হামলা হচ্ছে, ধর্ষণ হচ্ছে। সরকার এদিকে নজর নাই।